স্বাগতম তোমাদেরকে আজকের ক্লাসে। আজকে আমাদের 16.1 পরিমিতির চতুর্থ পার্ট সমাধান করবে। এরই সাথে আমাদের MCQ 16.1 শেষ হয়ে যাবে। 16.2 হয়তো আরেকটি পার্ট হবে। আমি মোটামুটি চেষ্টা করেছি তোমাদের জন্য এগুলো করার। এর মধ্যে বীজগণিতের দিয়ে দিতে পারবো, আর ধারার কাজ চলছে, সময় লাগতেছে একটু একটু, কিন্তু চেষ্টা করছি সবগুলো তোমাদের যাতে উপকার হয় এমনভাবে MCQগুলো দেওয়ার। তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে একটা খুব ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। PQR একটি সমবাহু ত্রিভুজ যার PS লম্ব QR, এই PSটা QR এর উপর লম্ব এবং PQ = 4। আচ্ছা, PQ যদি 4 হয়, সমবাহু ত্রিভুজ হলে তাহলে PRও তো 4 হবে, আবার QRও তো 4 হবে, তাই না? যেহেতু সমবাহু বলেছে। এবার QS এর দৈর্ঘ্য কত? এই QS কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, সেই লম্বটি মানে শীর্ষবিন্দু থেকে সমবাহু ত্রিভুজের বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, সেই লম্ব ওই যার উপর লম্ব অঙ্কন করা হয়েছে তাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলে। তাহলে 4কে 2 ভাগে ভাগ করলে কত হয়? 2 2। তাহলে QS এর দৈর্ঘ্য কত হবে? 2। ত্রিভুজটির উচ্চতা মানে এই যে এটা কত? সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারি, পিথাগোরাসের সূত্র, তাই না? অতিভুজ থেকে অন্য লম্বভূমি চাইলে ওটাকে মাইনাস করে দিব। তাহলে 2 স্কয়ার 4 4 16 - 2 2 4, 16 থেকে 4 চলে গেলে 12, রুট বর্গমূল করতে হবে। এটাকে যদি আমরা বর্গমূল করি মানে 12কে ভাঙানো, 2 দিয়ে করলে 6, আবার 2 দিয়ে করলে 3, জোড়া পেয়েছি 2, যার জোড়া পাইনি বর্গমূল 2√3 পেয়ে গেছি। ভূতল ও উলম্ব তলের মধ্যবর্তী কোণ কত? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। ভূতল, ভূ মানে ভূমি, উলম্ব মানে হচ্ছে লম্বা। তাহলে ভূতল মানে হচ্ছে এইটা, আর উলম্ব তল মানে হচ্ছে এইটা। তাহলে এইটা আর এটার মধ্যবর্তী মানে এই মাঝখানের কোণটা কত ডিগ্রি? তাহলে এইটা আর এটার মাঝখানের কোণ তুমি বলো তো কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, তাই না? এই যে 90 ডিগ্রি কোণ। PQR একটি সমবাহু ত্রিভুজ। PQR সমবাহু ত্রিভুজ মানে 3টি বাহু সমান। এটা 4 হলে এটা 4 হবে, এই টোটালটা মিলেও 4 হবে। এবার QD কত? এইটুকু। এগুলো তো অনেক করেছো, দেখছো একই জিনিস বারবার আসে। QD মানে হচ্ছে 4কে 2 ভাগে ভাগ করে দেওয়া, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ থাকলেই, লম্ব আঁকা থাকলে তুমি 2 ভাগে ওই বাহুটাকে ভাগ করে দিবা। তাহলে এটা 2 2, তাহলে আছে 2। উচ্চতা কত? এই যে উচ্চতাটি চেয়েছে, একটু আগেই কিন্তু করিয়েছি। উচ্চতা কীভাবে বের করবে? পিথাগোরাসের সূত্র দিয়ে বের করে ফেলবে। যেহেতু সমকোণী ত্রিভুজ হয়েছে, যে এই পাশ যেটাই করো একটা করলেই হয়েছে। 4 স্কয়ার - 2 স্কয়ার, 4 4 16 - 2 × 4, 16 থেকে 4 চলে গেলে 12, 12কে বর্গমূল করলে 2√3 পেয়ে গেছি 2√3, ঠিক আছে? ABC এর AB = BC = CA = 3, তার মানে কি? এই বাহুটি, এই বাহুটি, এই বাহুটি, 3টি বাহুই সমান, তার মানে এটা একটি সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এই টোটাল AB হচ্ছে 3, এই ACও হচ্ছে 3, আবার এই BCও হচ্ছে 3, মানে পুরোটা মিলি 3 3 3, তার মানে সমবাহু ত্রিভুজ এটি একটি। এবার DEF হচ্ছে এগুলোর মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু। মধ্যবিন্দুর কাজ কি জানো? মধ্যবিন্দু ওই বাহুটিকে সমান 2 ভাগে ভাগ করে ফেলে। তাহলে এটা যদি 3 হয়, তাহলে সমান 2 ভাগে বাহুটিকে ভাগ করলে এখানে হবে 1.5, এটাও হবে 1.5, এটাও 1.5, এটাও 1.5, মানে 3কে আমরা জাস্ট 1.55 করে, মধ্যবিন্দুর কাজই হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে 1.5 করে দিয়ে দিলাম। এবার DEF এর ক্ষেত্রফল চেয়েছে, DEF এই ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে। তাহলে সবগুলো মধ্যবিন্দুকে যোগ করলে এই যে এই সমান 4টি ত্রিভুজে ভাগ করবে এই বড় ত্রিভুজটিকে। খেয়াল করো, ABC, এটার একটা মধ্যবিন্দু, এটার একটা মধ্যবিন্দু, এটার একটা মধ্যবিন্দু। মধ্যবিন্দুগুলিকে যদি তুমি যোগ করো, এই সম পরিমাণে এই 4টি একই সমান হবে, ঠিক আছে? তাহলে 1.5 হলে তাহলে এইটাও তো একটা সমবাহু ত্রিভুজ, তাই না? আবার এই পাশ থেকেও তো একটি সমবাহু ত্রিভুজ। তাহলে 1.5 হলে এইটাও 1.5, তাহলে এই বাহুটিও 1.5, তাই না? তাহলে এটাও একটা সমবাহু ত্রিভুজ, এই ভেতরের ছোট্ট এটা। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কীভাবে বের করবো? √3/4 a স্কোয়ার, এ মানে 1.5 স্কোয়ার। তাহলে 1.5 × 1.5, এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি তাহলে আমরা কি পাই? 1.5 × 1.5 কত পেয়েছি? 2.25। এবার 2.25 এর সঙ্গে যদি আমরা এই √3/4 এইটাকে যদি আমরা করি, √3কে গুণ করে দিই, আমি গুণ √3 পেয়েছি টোটালটা। এবার 4 দিয়ে ভাগ করে দিব, ভাগ 4, কত পেয়েছি? 0.9742, ঠিক আছে? 0.97, ঠিক আছে? এই তো মিলে গেছে। প্রথমে তোমরা অনেক সময় ভাবো 9742, কিন্তু এখানে 4, এখানে তো 5, এটা আসলে কিছু না, এগুলো দেখে ঘাবড়ে যেও না। 97, এখানে তিনটা অঙ্ক নিয়েছে দশমিকের পরে, তাহলে 3টি নেওয়ার ফলে এখান থেকে জাস্ট 1 এনে এখানে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? এটা 5 হয়েছে। 0.9742, ওই 4 5 একই কথা, হয়তো কোনো মান একটু এদিক সেদিক হয়েছে আর কি। ABC এর প্রতিসাম্য রেখা সংখ্যা কয়টি? এগুলো আসলে 14 অধ্যায়ের MCQ বোর্ডে এসেছিল, এবার নেই তোমাদের, তবু আমি করে দিচ্ছি। সমবাহু মানে যার 3টি বাহু সমান। কয়টি বাহু সমান?
তিনটি বাহু সমান। এর তিনটি বাহু যদি সমান হয় তুমি এটাকে তিন দিক থেকে প্রতিসাম্য রেখা মানে এটাকে তিন দিক থেকে তুমি এটাকে ভাঙতে পারো, ঠিক আছে, মানে ভাঁজ করতে পারবে তিন দিক থেকে। যদি এই দিক থেকে এটাকে একটা সমবাহু ধরো, এটা একটা মিলে কয়টা ভাঁজ দিলে? একটি। এটা অনেক ব্যাখ্যা আছে, এগুলো আমি পরে 14 অধ্যায় যখন যদি প্রয়োজন হয়, যদি করাই তখন বলে দিব। জাস্ট সমবাহু। আবার তোমার যদি কিছু বলে বর্গ, একটা বর্গের কয়টা প্রতিসাম্য রেখা আছে? বর্গের বাহু কয়টা? চারটা। তাহলে তুমি এটাকে চার ভাবে ভাঙতে পারো, তাহলে এটার হবে চারটি প্রতিসাম্য রেখা আছে। সমবাহু কয়টি আছে? তিনটি। তাহলে তুমি এটাকে তিন ভাবে ভাঙতে পারো। এই পাশ থেকে একটা ভাঁজ দিতে পারো, এই পাশ থেকে একটি ভাঁজ দিতে পারো, আবার এই পাশ থেকেও একটি ভাঁজ দিতে পারো। কয়টি হলো? তিনটি। ঠিক আছে, জাস্ট এখন এইটুকুই আলোচনা, পরে আবার কখনো অন্য কিছু যদি প্রয়োজন হয় করে দিব। চলো এই প্রশ্নটি সমাধান করি। দেখি কি ঘাবড়ে যাচ্ছ? দেখতে কীরকম না? বেশ মনে হচ্ছে ও বাবা এটা কি সম্ভব? আসলে সম্ভব। একটু চেষ্টা করো, আর যদি ইচ্ছা থাকে তাহলে দুইটাই সম্ভব। চেষ্টা করি, চলো দেখি। এসি ইকুয়াল কত? এসিটা কোথায়? এই এসিটা কত? ঠিক আছে, তাহলে এই এসির সাথে এটা একটা আমি দেখো তো তুমি এই পাশ থেকে এসির সাথে কার সম্পর্ক আছে? এই যে বিসি আর এবি, এটাকে একটু সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হলে তুমি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এটা বের করতেই পারো। দেখেছো? তাহলে এসিটা আমরা কীভাবে বের করতে পারি? তাহলে যদি অতিভুজের মান চাই তাহলে লম্বভূমিকে স্কোয়ার করে যোগ করব, আর যদি অতিভুজ দেওয়া থাকে যে কোনো চাই তাহলে বিয়োগ করবো। যেহেতু অতিভুজ চেয়েছে তাহলে দুটোকে যোগ করবো, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে 10, 10 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 12 স্কোয়ার। এই দুটাকে যোগ করলেই আমরা এটা পেয়ে যাবো বর্গমূল করলে। 10 10 100, 12 12 144, 4 4 4 আছে 4, একে আর একে 2, কত হয়েছে? 244। 244কে যদি আমরা বর্গমূল করি কত পাই? বর্গমূল 244 কত হয়েছে? 1.62। ঠিক আছে, এসির পরিমাণ আছে, হ্যাঁ 15.62। ঠিক আছে, পেয়ে গেছি অতিভুজ। এবার সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল। সিডিই কোথায় আছে খুঁজে বের করি। সিডিই, এই যে এই ত্রিভুজটি সিডিই, এই যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে। তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে তোমাকে ভূমি আর উচ্চতার মান প্রয়োজন। তাহলে ভূমি আর উচ্চতা। এখন এই ত্রিভুজটা এটা হচ্ছে ভূমি, তাহলে এইটার পরিমাপ কত? এটার পরিমাপটা হবে আবার এটার পরিমাপ। তুমি দেখো এদিক থেকে চিন্তা করলে এটা কিন্তু একটা আয়ত, তাহলে এটা যদি একটা আয়ত হয়, এই যে এ বি সি ডি এটা একটা আয়ত, তাহলে এ বি যা হবে সিডি তো তাই হবে। তাহলে এ বি হচ্ছে 12, তাহলে সিডিও কত হবে? 12। তাহলে আমরা পেয়ে গেছি ভূমির পরিমাপ 12। এবার উচ্চতা কত? এই যে উচ্চতা হচ্ছে এই যে এটা কত? 2। এবার এটা দিয়ে যদি তুমি কাটাকাটি করো কত হয়? 6। 6 দুগুণে কত হয়? 12। হয়েছে 12 ক্ষেত্রফল। ঠিক আছে, 12 বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার যাই বলি না কেন। এবার বলেছে এ কে বি অর্ধবৃত্তের পরিধি কত একক? এ কে বি কোথায় আছে? এ কে বি, এই যে এটা, হ্যাঁ এই যে এটা একটা, কিন্তু তুমি একটু যদি চিন্তা করো এটা হচ্ছে একটা বৃত্ত, এইটা কি একটা অর্ধবৃত্ত না? খেয়াল করেছো? তাহলে এইভাবে যদিও এটা নাই, কিন্তু চিন্তা করলে এভাবে কিন্তু একটা পুরো একটা বৃত্ত তুমি চিন্তা করতে পারো। বৃত্তটাকে কেটে অর্ধেক করা, এখানে অর্ধেকটা তোমাকে দিয়েছে। তাহলে আমরা বৃত্তের পরিধি বের করার সূত্র বের করতে হলে বৃত্তের যা কিছু নিয়ে তুমি কাজ করবে তোমাকে অবশ্যই ব্যাসার্ধ প্রয়োজন। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে, এখানে পরিধি বলেছে, পরিধি মানে অর্ধবৃত্তটার পরিধি কত? পুরা বৃত্তের পরিধির সূত্র আমরা জানি। আমরা যদি পুরা বৃত্তের পরিধি বের করতে পারি তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্ত পেয়ে যাব। তাহলে যদি আমরা এই কাজটা করি, এখানে আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2πr। আর তাহলে পাইয়ের মান জানি 3.13, 2 গুণ 3.1416, আর এই ব্যাসার্ধ দরকার। আরের মান জানা থাকলে এদেরকে গুণ করে দিলেই হয়ে যেত। এখন এটা কিভাবে বের করব? একটু তুমি যদি খেয়াল করো এই দিক থেকে, এই যে একটা এখানে একটা কেন্দ্র আছে একটা, হ্যাঁ দেখো এখানে একটা কেন্দ্র দেওয়া আছে, অন্য রং ব্যবহার করি। এখানে সবুজ রঙের একটি কর্ণ দেওয়া আছে, এখানে ছোট্ট একটা এই যে বিন্দু দেওয়া আছে। এই বিন্দু থেকে এইটুকু ব্যাসার্ধ, আবার এই বিন্দু থেকে এইটুকু ব্যাসার্ধ, টোটালটা মানে এখানে পুরাটা হচ্ছে 12। তাহলে নিশ্চয়ই এখানে এটা 6, এটা 6 হবে, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি কত? 6। এবার 2 গুণ 3.1416 গুণ কত? 6। এবার এদের প্রত্যেককে যদি আমরা গুণ করি তাহলে আমরা 18.85 পেয়ে যাব। একটু করেই দেখাই তোমাদেরকে। 2 গুণ 3.1416 গুণ 6 কত পেয়েছি? এখানে 37.69। এখন 37.69 পেয়েছে, আমাকে তো এটা পুরা বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু আমাকে তো বলেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তটাকে অর্ধেক করা মানে কি? 2 দিয়ে ভাগ করা, তাহলে ভাগ 2। দেখো তো 18.84 পেয়েছ? চলো তাহলে আমরা এটা 18.84 বা 85, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। দেখতে যতই কঠিন, আসলে কি কঠিন ছিল? আসলে কিন্তু ইজি ছিল। তুমি একটু বুদ্ধিটা জাস্ট খাটাইলেই কিন্তু বের হয়ে যায়। এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের এবির পরিমাপ হচ্ছে 10 আর বিসির পরিমাপ হচ্ছে 2 ভাগে ভাগ করা 7 আর 4 মানে 11। এই টোটালটা বিসি মিলে হচ্ছে 11। এখানে 7 আর 4 2 ভাগে ভাগ করা হয়েছে। এবার বলেছে এডি এর দৈর্ঘ্য কত? এই এডি,
এটা একটা সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দুটি বাহুর পরিমাপ দেওয়া থাকলে তুমি কিন্তু তৃতীয় বাহু পিথাগোরাসের সূত্র ব্যবহার করে করতে পারো। তো যেহেতু অতিভুজের মান আছে, অতিভুজের মান দেওয়া থাকলে আমরা বিপরীতটাকে এখানে 7 ধরবো, এটা কিন্তু ধরবে না, কারণ এইটুকুর 7, লম্বভূমি যাই থাক তাকে আমরা মাইনাস করে দিব। 10 10 100, 7 7 49, 100 থেকে 49 যদি চলে যায় কত থাকে, ধরো 100 থেকে 50 চলে গেল 50, 50 থেকে আর এখান থেকে 1 থাকলো কত, 51। 51কে যদি তুমি বর্গমূল করো যা হবে তাই হবে তোমার এডি এর দৈর্ঘ্য, বর্গমূল 51। কত পেয়েছি, 7.14। ঠিক আছে, এই হচ্ছে আমার এডির দৈর্ঘ্য। এবার এবিসি এর ক্ষেত্রফল, ABC টোটালটার ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তোমার এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এডি, তাই না, উচ্চতা এডি, আর ভূমি হচ্ছে বিসি, টোটালটা বিসি আর হাফ। এবার হাফের হাফ, বিসির পরিমাপ কত, 7 আর 4 দুইটা মিলে, 7 কিন্তু না, কারণ বিসি হচ্ছে দুইটা মিলে, 7 4 কত, 11। আর এডি কত, এখানে এই যে জাস্ট এডি, এই এডি একটু আগে না বের করলাম আমরা, কত, 7.14, 7.14। এদেরকে গুণ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে যাব। এদের 2 তো ভাগ 2, এটা 2 পরে দিব, আগে দুটোকে গুণ করি। 7.14 গুণ 11, 7.14 গুণ 11 সমান ভাগ কত, 2। ভাগ দেওয়ার পরে পেয়েছি 39.27, পেয়ে গেছি 39.27। এরই সাথে আমাদের যত এমসিকিউ ছিল 16.1 আমরা শেষ করে ফেলেছি। 16.2 হয়তো আর একটি পর্ব হবে, দিলে মোটামুটি 1 আর 2 পুরাই কমপ্লিট। তো আমি আশা করব তোমরা পারবে নিজেরা সমাধান করতে, নিজে নিজে আরও অন্যান্যগুলি চাইলে করতে পারো, অথবা বোর্ডগুলো আরও নিজে নিজে খুব ভালোভাবে দেখে দেখে বারবার প্র্যাকটিসের মধ্যে রাখবে, তাহলেই মনে থাকবে, না হয় কিন্তু ভুলে যাবে। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।